গণতান্ত্রিক শক্তির মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে যারা রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে অশ্রাব্য স্লোগান দিচ্ছে তারাই ফ্যাসিবাদকে স্বাগত জানায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি বলেছেন যে ভবিষ্যতে যেন জুলাই গণ অভ্যুত্থানকারীদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে তার স্বীকৃতি দেয়া হবে, এমনটি জানিয়েছেন তিনি। এদিকে রাজধানীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে বক্তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন যে বিএনপিকে জড়িয়ে যারাই মিথ্যাচার এবং ষড়যন্ত্র করছেন এই সবের সব সময় রাজপথে থাকবেন তারা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার এবং মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচার দাবিতে স্বেচ্ছাসেবক দলের এই বিক্ষোভ মিছিল। বৈরী আবহাওয়ার মধ্যেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচি স্থল নয়াপল্টনে আসেন নেতাকর্মীরা। সেখান থেকে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় এই বিক্ষোভ। নেতাকর্মীরা বলেন বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার আর ষড়যন্ত্র প্রতিহত করা হবে। কেউ পরিকল্পিতভাবে চক্রান্তের অংশ হিসেবে যখন আমাদের সমালোচনা করে, আমাদের দলের সমালোচনা করে এবং আমাদের দলের শীর্ষ নেতার সমালোচনা করে, তখন আমরা সেই সমালোচনাকারীদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য রাজপথে আছি। একটা ঘটনা ঘটলেই তারেক রহমানকে টার্গেট করছে, যেটা 17 বছর শেখ হাসিনা করেছিল সেই কাজটা করছে ভারতের এজেন্টরা। আমরা তাদের প্রতিহত করার জন্য এবং তাদের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভের ডাক স্বেচ্ছাসেবক দলের। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে গণ অভ্যুত্থানের বাকবদলের দিন শীর্ষক আলোচনা সভায় অংশ নেন ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র সংগঠনের নেতারা। বলেন স্বৈরাচার যাতে আবারও মাথাছাড়া দিতে না পারে সেজন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের কোনো প্রক্রিয়া আমরা আজ অবধি লক্ষ্য করিনি। শুধু তাই নয়, আমি অতীব দুঃখের সহিত বলছি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের মাঝেও আমি ছাত্রলীগের বিচারের কোনো প্রকার আগ্রহ আজকের দিন পর্যন্ত লক্ষ্য করিনি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান ভবিষ্যতে যেন জুলাই গণ অভ্যুত্থানকারীদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে তার স্বীকৃতি দেওয়া হবে। বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024-এ ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। মাত্র 36 দিনে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব, রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব। সংবিধানের 4th তফসিলে তার বর্ণনা থাকবে, সেই বৈধতা দেওয়া হবে সেখানে। সম্প্রতি রাজনৈতিক কর্মসূচিতে অশ্লীল স্লোগানের সমালোচনা করেন সালাউদ্দিন আহমদ। একটা বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এই দেশে কখনো আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।